আমরা আগামীকালকে থেকে আমারও অনশন শুরু করবো এখানে। আমরা এখানে আজকে 14তম দিন অবস্থান করতেছি। আমাদের মূল দাবি হচ্ছে যে 18তম নিবন্ধনে যে আমরা ভাইবা যে আমরা 83,000 প্রার্থী ছিলাম, সেখান থেকে আমাদের বৈষম্যমূলকভাবে 20,000 প্লাস প্রার্থীকে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা অবশ্য অবগত আছেন যে আপনারা নিশ্চয় জানেন যে আমাদের যে ভাইবার নাম্বারটা আমাদের মূল সনদের সাথে যুক্ত নাই। যদি মূল সনদের সাথে ভাইবার নাম্বার যুক্ত নাই থাকবে, তাহলে তো আমরা লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবাতে গেছিলাম, তাহলে আমরা কেন সনদ থেকে বঞ্চিত হইলাম? আমরা যখন 4 তারিখে রেজাল্ট প্রকাশের পর আমরা এনটিএস এর সাথে যোগাযোগ করি, তারা সেখানে আমাদের বলছিল যে আমরা 70 প্লাস যারা নাম্বার আছে তাদেরকে আমরা শুধুমাত্র ই সনদ দিয়েছি। কিন্তু আমরা পরবর্তী মেরিট লিস্ট প্রকাশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 40 পেয়ে যে ভাইয়েরা পাশ করছে, 40 পেয়ে মানে তার প্রায় 30% 40 পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা তো 40 পেয়ে সেখানে গেছিলাম ভাইবা দিতে, তাহলে আমরা কেন ভাইবা থেকে বঞ্চিত হলাম? আরেকটা কথা, তারা আমাদের বলছিল যে আমরা যদি আইনের মাধ্যমে এসে তাদের সাথে করতে পারি, আইন যদি আমাদের পক্ষে রায় দেয়, তাহলে ওরা আমাদের পক্ষে কিছু করবে না। আমাদের এক ভাইয়েরা আইসিটি ভাইয়েরা তারা আইনের মাধ্যমে যে হাইকোর্ট আইন দিয়েছিল যে 3 কর্মদিবসের মধ্যে আমাদেরকে সনদ দিতে হবে, কিন্তু সেখানে আমাদের বিগত চেয়ারম্যান সাহেব মফিজুর রহমান তিনি আমাদের ওই রায়ের প্রেক্ষিতে আবার আপিল করে আমাদের সেই রায়টাকে স্থগিত করে রাখে। এখন আমাদের রায়টা আদালতে চলমান আছে আর কি। আর আমরা এখানে আজকে যারা অবস্থান করতেছি, আমরা এখানে রিটকারী না, আমরা সকলে মানে 20,000-এর পক্ষ থেকে আমরা এখানে অবস্থান করতেছি। আমাদের অনশন এবং অবস্থান কর্মসূচি চলছে। আমাদের ফাইনাল দাবি হচ্ছে যে আমাদের সঙ্গে যে বৈষম্যমূলক ব্যবহার করা হয়েছে, আমাদের সনদ থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে সনদটা দিক। কারণ এনটিআরসি আমাদের কিন্তু চাকরি দেয় না, এনটিআরসি আমাদের শুধুমাত্র একটা সনদ দেয়, যে সনদের ভিত্তিতে আমরা যদি মেরিট লিস্টে থাকি বা আমাদের এটা বেশি থাকে, তাহলে আমরা নাম্বারটা বেশি থাকে, তাহলে আমরা চাকরি পাবো। এখন আমাদের দাবি আমাদের সনদ দিক, আমাদের চাকরির দরকার না। আমাদের মেধা যদি বেশি থাকে তাহলে আমরা চাকরি পাবো, না পাবার দরকার নাই। আমরা এখানে অবস্থান করতেছি 14 দিন। আমরা সচিবালয় থেকে শুরু করে এনটিএস চেয়ারম্যান পর্যন্ত সকল জায়গায় সকল সেক্টরে আমরা প্রধান উপদেষ্টা বরাবরও আমাদের স্মারকলিপি পৌঁছে গেছে। তারাই একটা কথা বলে, মন্ত্রণালয় থেকে বলে যে এখানে তো আমাদের তেমন কোনো হাত নাই যদি এনটিএস চেয়ারম্যানই করে। আবার এনটিএস চেয়ারম্যান বলে কিন্তু এখানে তো আমাদের কিছু নাই, যদি সচিব এবং মাননীয় উপদেষ্টা এটা যদি আপনাদের পক্ষে দিতে বলে, তাহলে আমি দিয়ে দেবো। আমাদের পরবর্তী কর্মসূচি আগামী কালকে থেকে আমাদের আমরণ অনশন শুরু হচ্ছে। যেহেতু আমাদের এখানে লেখা আছে অবস্থান ও আমরণ অনশন, আমরা আগামী কালকে থেকে আমরণ অনশন শুরু করবো এখানে। আমার নাম মৃত্যুঞ্জয় বিশ্বাস, আমার বাসা সাতক্ষীরা জেলা। আমার পড়াশোনা সাতক্ষীরা সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমি পরীক্ষা দিয়েছিলাম চারুকারুকলা বিষয়। আরেকটা বিষয় আপনারা জানেন নাকি, এই যে আমাদের রেজাল্টটা প্রকাশ করছে, এখানে যেখানে শূন্য পদের সংখ্যা কম সেখানে ট্যাক্স বেশি, সেখানে রাখছে বেশি। আবার যেখানে শূন্য পদ কম সেখানে রাখছে বেশি। আমার 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 চারুকলার বিষয়ে, আমার চারুকলাতে আপনার 9,800 পোস্ট ফাঁকা আছে, সেখানে আমরা মাত্র 628 জন পরীক্ষা দিয়েছিলাম, সেখানে 124 জনকে ফেল করানো হয়েছে। কারণ তাদের গেজেটে আছে যে শূন্য পদের বিপরীতে তারা 20% অতিরিক্ত রাখবে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি শূন্য পদের বিপরীতে 20% অতিরিক্ত রাখতে হয়, তাহলে আমরা তো মাত্র 628 জন পরীক্ষা দিয়েছি, আমার 628 জন ছাড়াও তো অতিরিক্ত পাশ করার কথা, তাহলে আমরা কেন ফেল করলাম?